দেখুন, আমরা যে অভিযোগটা পেয়েছিলাম, আমাদের আয়োগে কেস রেজিস্টার হয়েছে যে এই আমাদের যে ভিকটিম যার বাড়ি এসছি, একে পার্টি অফিসে তৃণমূল শাসক দলের পার্টি অফিসে ডাকা হয়েছিল যে তোমাকে যে দলের রাজনীতি করো বদল করে এই দলে আসতে হবে এবং তোমাকে আমাদের কথা শুনতে হবে, ওদের বিরুদ্ধে মামলা করতে হবে, হ্যানা ত্যানা বলে প্রেশারাইজ করে ওর যে রোজগার, ওর যে দোকানটাকে ও বন্ধ করে দেওয়া হয়েছিল। পেটের রুজি সেই সবের কারণে ও মানে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়ে ওখানে লিখে নিয়ে গেছিল যে আমি আর এই দলটা করব না, আমি এই দলে কাজ করব না, আমাকে মুক্তি দেওয়া হোক, আমি আর অত্যাচার নিতে পারছি না। এবং সেখানে একজন কেয়ারটেকার যিনি খোলেন, পার্টি অফিসটা খোলেন, বন্ধ করেন, তিনি বললেন ভেতরে দোতলায় ধর্ষক যিনি তিনি আছেন, সোকল রাজনৈতিক দলের নেতা, এবং তাকে ওপরে যেতে বলা হয়। এবং তাকে উনি যখন বলেছেন দাদা আমি তো কাগজ দিয়ে গেলাম, আমি এই দলটা ছেড়ে দিলাম, আপনার এগুলো লিখিত দিয়ে গেলাম, এবার অন্তত আমাকে শান্তিতে বাঁচতে দিন, যাতে আমি পরিবার নিয়ে সুখে সংসার করতে পারি বা আমার পেটের ভাতে কেউ লাথি না মারে। বেসিক বাঁচার সম্মানের সঙ্গে যে অধিকার সেইটুকু চেয়েছে, তার বাইরে কিচ্ছু না, কোনো ফেভার না। সেখানে দাঁড়িয়ে ওকে একা পেয়ে ওকে পেছন থেকে জাপটে ধরে তুই কোথায় যাবি, তোর যে ভাষা প্রয়োগ করেছে, যেটা আমাকে আলাদা করে বললো, সবাইকে বের করে আমি জানলাম, সে ভাষাটা বোধহয় মিডিয়ার সামনে আমি বলতে পারবো না। এবং ওকে বলা হয়েছে যে প্রপোজাল দেওয়া হয়েছে, তুই যদি এটা না করিস তাহলে তোর বিপদ কোনোদিন যাবে না। ও ওটা শুনে যখন ছুটে ভয়ে বেরিয়ে আসছে, তখন ওকে পিছন থেকে টানা হেঁচড়া করে দেখেছে। আজকে 7 দিন হয়ে গেছে, রোববার থেকে রোববার, এখনো ওর শরীরে 3টে জায়গায় আঁচড়ের খামচার পেছন থেকে টানানো 3টে জায়গায় আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি। সেগুলো তো মিথ্যে কথা বলবে না। আমি জানি না পার্টি অফিসে সিসিটিভি আছে কিনা, ওখানে কে ছিল, কি হয়েছিল জানি না, কিন্তু যারা উপস্থিত ছিল এসে থামিয়েছে যাদের নামে মিথ্যে কথা। একটা রাজনৈতিক দল, তারা গতকাল আমি আসবো বলে একটা মিছিল বেরিয়ে গেল, কি যাতে সত্য না উদ্ঘাটিত। এটা কোন সংসার চলছে, কোন রাজ্য, কোন প্রশাসন চলছে? আমি জানতে চাই, মেয়েদের নিরাপত্তা যখন এই অবস্থায় দাঁড়িয়ে, একজন মহিলা একটা দরখাস্ত করতে গেলে যদি তাকে রেপ করা হয়, তার যৌনাঙ্গের ভেতরে পাথর গুজে দেওয়া হয় এবং তাকে নানা ধরনের অজ্ঞান অচেতন্য অবস্থায় তাকে যেভাবে মেদিনীপুর মেডিকেল কলেজে 3 ঘন্টা বাদে নিয়ে গেছিল এবং তারপরে এইমসে চিকিৎসা চলেছে 2 দিন, এইমস তো মিথ্যে কথা বলবে না, আমি বিশ্বাস করি না। এবং সরকারি মেডিকেল কলেজেও যতই মিথ্যে কথা বলুক, তারা চিকিৎসাটা দেবে, কারণ এরা ডাক্তার। এবং চিকিৎসাটা হয়েছে, তার চিকিৎসা কিসের হয়েছে, কিসের জন্য? তার কি প্রেশার আছে, না সুগার আছে, না হার্টের রোগ, না মাথায় স্ট্রোক হয়েছে, না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কিচ্ছু হয়নি। তার উপরে শারীরিক অত্যাচার, যৌন নির্যাতন, এইসবের জন্য তাকে সে অচৈতন্য হয়ে পড়ে এবং হবার পরে তড়িঘড়ি তাকে ওখানেরই 2-4 জন নিয়ে চলে যায়। এবং এই ঘটনাটাকে ধামাচাপা দেবার জন্য প্রশাসন তথা পুলিশের তরফ থেকে যে তৎপরতা, এই তৎপরতা আমি এই অঞ্চলের এই ট্রাইবাল মানুষগুলোর জন্য দেখি না। আমি একটি মেয়ের জন্য এসেছি, একটা কেস রেজিস্টার করে এসেছি, আজকে অন্তত 20টা কেস আমি ট্রাইবাল মহিলাদের ভেতর পেলাম, যাদের প্রত্যেকের ওপর ওই একজন ভদ্রলোক যিনি ধর্ষক, তিনি কোনো না কোনো সময় তাদের আর্থিক তোলা, তাদের বাড়ি দখল করা, তাদের জমি নিয়ে নেওয়া, তাদের পয়সার লোভ দিয়ে করা, তাদের শারীরিক অত্যাচার, কিছু না কিছু চালিয়েই যাচ্ছে। আমি দীর্ঘদিন আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান এই অঞ্চলের, বেতাব বাদশাহ, সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে। এই ট্রাইবাল বয়স্ক ভদ্রমহিলা এর দিকে তাকান, হাত কাঁপছে, আমাকে ধরে আছে, এই মিথ্যে কথা বলছে। আপনাদের মিডিয়া কি বলছে? এই মহিলাগুলো কি বলছে? এই মহিলাগুলো কি আমাকে দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমার জন্য না। অত্যাচারের তারা ভেবেছে একটা আয়োগ থেকে, কমিশন থেকে কেউ আসছেন মহিলা, আমরা হয়তো এর কাছে অভিযোগ জমা দিলে আমাদের এই নিরাপত্তা, আমাদের যে হীনতা, আমাদের যে সামাজিকভাবে বাঁচার যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অন্তত একটা মুখ খুলবে। তো রাজ্যের মহিলাদের উপরে নির্যাতন, অত্যাচার, এই ঘটনা ক্রমবর্ধমান। প্রশাসন, পুলিশ জেনেও সেইভাবে কোনো অ্যাকশন নিচ্ছে না। একজনের যদি খবর নিতে এসে আমি 20 জনের মহিলার অত্যাচারের খবর পাই, আমি কি বলবো? এই রাজ্য সুন্দর চলছে? আমি বলতে আমি যাব এখন এসপি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যতটা সম্ভব প্রশাসনের সাথে যোগাযোগ করব এবং তারা আমার কাছে উত্তর দিতে চাইবো যে কেন এই ঘটনা হয়নি, কেন মেয়েটিকে নেওয়া চিকিৎসা এবং তার এইসব নিয়ে টাল বাহানা করা হচ্ছে। আজ পর্যন্ত ধর্ষককে কেন অ্যারেস্ট করা হয়নি? ওয়াই নট?
মিথ্যা হলেও কোনো মহিলা যখন বলে যে আমার উপরে শারীরিক যৌন নির্যাতন হয়েছে, যার নামে হয়েছে তাকে অ্যারেস্ট করতে পুলিশ বাধ্য, আইন তাই বলে। সেটা হয়নি। কেন হয়নি? তার একটাই কারণ, তিনি শাসক দলের কোনো একটা পদাধিকারী। এই অত্যাচার মেয়েদের উপরে আয়োগ মানবে না। রাষ্ট্রীয় মহিলা আয়োগ কখনো মহিলাদের উপরে এই যৌন নির্যাতন, তাদের নানানভাবে হেনস্থা, তাদের রোজগার, তাদের ঘর বাড়ি কেড়ে নেওয়া মানবে না। এর জন্য যা যা করতে হয়, যেখানে যেখানে আমি হোম মিনিস্ট্রি থেকে একদম পুরো প্রত্যেকটা জায়গায়, স্পেশালি এসটি, এদের একঘরে করে রাখা হয়েছে। 40টা পরিবারকে পুজো করতে দেওয়া হয়নি, কেড়ে নেওয়া হয়েছে। সেটা আরেক জায়গায়। এগুলো পুলিশের কাছে উত্তর চাইবো। দরকার হলে এই পুলিশের যিনি এসপি আছেন, তার উপরে কেউ আছেন, তাদের আমরা দিল্লিতে ডাক করিয়ে তাদের হিয়ারিং করাবো। এইটুকু ক্ষমতা আমার আছে। এরপরে কি করবে আমার ঊর্ধ্বতন যারা আছে তারা করবে, কিন্তু অন্যায়, অবিচার, নির্যাতন কখনো শেষ কথা বলবে না। আর পশ্চিমবঙ্গের যে গরিমা, আমরা অহংকার করি, এই জেলা যে একটা জায়গা, শিক্ষিত জেলা, এখানে যদি আপনার এইরকম ধরে কারাপশন চলতে থাকে, আপনি বাঙালি কোথায় গিয়ে মুখ দেখাবে বলতে পারেন? আমার লজ্জা করে, আমি একজন বাঙালি এবং রাষ্ট্রীয় মহিলা আয়োগে আছি, অথচ আমার রাজ্যে এই অবস্থা চলছে। ম্যাডাম, মেডিকেল কি দেখেছেন আপনি কিছু? মেডিকেল তো এইমসে ওনাকে ট্রান্সফার করা হয়েছিল, যথেষ্ট খারাপ অবস্থা ছিল। সেখানে বলা হয়েছিল যে ওর যৌনাঙ্গে কোনো একটা জায়গায় কোনো একটা কেমিক্যাল কিছু দেওয়া হয়েছে বলে এরকম শুনেছি, যাতে করে সব ওয়াশ আউট হয়ে যায়, কিছু না ধরা পড়ে। তো এই জিনিসগুলো কন্ট্রোভার্সিয়াল। আনটিল অ্যান্ড আনলেস আপনার এইমস থেকে ফাইনাল রিপোর্ট আসবে, আমি কিছু আপনাদের কাছে ডিসক্লোজ করতে পারবো না, এটা আইনে আটকাবে। ঠিক। কিন্তু নিশ্চয়ই জানি কিছু সত্যতা কিছু আছে, তা নইলে আজকে এখানে আসতে পারতাম না। এখন আপনারা কি ব্যবস্থা নেবেন? আয়োগ তার কাজ মতো ব্যবস্থা করবে। আমি এখন গিয়ে এসপি কে বলবো, যার এগেনস্টে আপনার রেপের অভিযোগ এসছে, তাকে কেন অ্যারেস্ট করা হয়নি? কোন গুণে? ইজ হি নট অ্যাভেলেবল? কেন কেন করেনি? এতগুলো মহিলা যার নামে বলছে, তাকে কেন কলার তুলে ঘুরে বেড়াচ্ছে? প্রশাসন কি ঘুমোচ্ছে? পুলিশ কি ঘুমোচ্ছে? যদি পুলিশ না করতে পারে, লেট দেম স্পিক, যে আমরা পারছি না, আমরা কম্পেলড, তাহলে আমরা ব্যবস্থা নেব সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে। তার এখানে থাকার কোনো অধিকার নেই। কারণ পুলিশের কাজ, প্রশাসনের কাজ মানুষকে আইনের মধ্যে সমাজকে চালানো। এবং সমাজ যদি এখানে রকম বসে যায়, এই মহিলাগুলোর যদি খাওয়া দাওয়া, রুটি রুজি, সম্মান মাটি খায়, সেখানে আপনাদের পুলিশ প্রশাসনকে সজাগ করানোটা আমাদের কাজ। সেই কাজটা দিদি, কি কথা হলো? তো অনেক কথা। প্রথমে তো বললাম মেয়েটির জন্য 3টে কাজ করতে। প্রথম কথা হলো, মেয়েটি মারাত্মকভাবে ট্রমাটাইজড, ওর মানসিকভাবে ঠিক নেই। পুলিশের দায়িত্ব ওকে কাউন্সিলিং করানো, ওকে নিরাপত্তা দেওয়া, সেইটা দিতে। দ্বিতীয় হলো, যিনি রেপিস্ট, যার এগেনস্টে মহিলার এই এত কিছু, আমি নিজের চোখে ছবি তুলে নিয়েছি, তাকে অ্যারেস্ট করতে। পুলিশ বলছে 2-4 দিনের মধ্যে করবো, আমরা এই করবো। পুলিশ যেন তার কাজটা ঠিক করে করে, এইটা ছিল। 3 নাম্বার, ওর কোনো ফিনান্সিয়াল, বাচ্চাটার বেবি ফুড নেই। আজকে এগুলো দেখা পুলিশের কাজ, পুলিশ যেন তার ডিউটিতে করে। বাকি 20 জন মহিলাকে একঘরে করে দেওয়া হয়েছে, তার যে সমস্ত কমপ্লেইন পেয়েছি সেগুলো আমি ওদের কপি দিলাম, যে ভেরি সুন উই আর গোয়িং টু রেজিস্টার কেসেস এগেইনস্ট দিস 20 ট্রাইবাল ওমেন। সেই কমপ্লেনের ভিত্তিতে ওদের আমার 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বললাম, এবং এই কেসে করে আমাকে 15 ডেজের মধ্যে চার্জশিট হোক, আমাকে অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করতে বললাম, এবং এ যাতে অ্যারেস্ট হোক, সত্যি মিথ্যা যেটা বেরিয়ে আসবে সেটা করতে। এবং ওরা বলেছে আমরা করব, এবং 15 দিনের মধ্যেই করব। এসডিপিও সাহেব ছিলেন এবং অ্যাডিশনাল এসপিও ছিলেন। উই হ্যাড এ গুড কনভারসেশন। দেখা যাক ওনারা যেটা বলেছেন সেটা যদি করেন, ইট ইজ এনাফ ফর মানে সোসাইটি। যদি না হয় তখন যদি কি ব্যবস্থা নেবেন? বাকি ওষুধ আমাদের আছে, অ্যান্টিবায়োটিক।